হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমাদের ফেসবুকে যারা কাজ করছি তাদেরকেও একটা করে ব্লগ ভিডিও দেওয়া উচিত, লং ভিডিও। তো সেই জন্য কি দেব না দেব বুঝতে তো পারি না। অনেকে ভাবে এই ভিডিও কেন দেখব, কিসের জন্য দেখব, কি দরকার। তো এটা যারা কাজ করছে ফেসবুকে বা ইউটিউব যেখানেই বলো, যারা কাজ করছে তারাই বুঝবে। তো যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে, আর যার ভালো লাগবে না সে না দেখবে, ইগনোর করবে, কোনো সমস্যা নেই। তো অনেকে আমাকে একজন কমেন্ট করেছিল কিছুদিন আগে যে তোমার ভিডিও দেখে আমার কী লাভ। তো আমি তাকে সে আমাকে বলছিল যে তোমার ভিডিও দেখে আমার কী লাভ, তোমার ভিডিও একটাই কারণে আমি দেখতে পারি, তুমি যদি আমার বন্ধু হও আমাকে ফোন নাম্বার দিয়াও বা আমার সাথে গল্প করো, এরকম ব্যাপার। তো আমি একটাই কথা বলি, তাকেও সেই কথাই বলেছিলাম, আর তো সবাইকে ভিডিওতেও সেই কথাই বলছি যে আমি এখানে ভিডিও করতে এসেছি, ভিডিও করতে আমার খুব ভালো লাগে, তাই আমি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। যার ভালো লাগবে সে দেখবে। তাই বলে এই নয় যে আমি এখানে ফোন নাম্বার দিতে এসেছি বা কারোর সাথে পার্সোনালভাবে গল্প করার জন্য। সেরকম যদি কোনো ব্যাপার থাকতো তাহলে আমি কেন ভিডিও করতাম কষ্ট করে? তাহলে তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে রেখে দিয়ে বলতাম যে আমার সাথে সবাই আমাকে ফোন করো, গল্প করব। সেটা তো নয়। তাহলে এই কষ্ট করে আমার ভিডিও করার কোনো মানে হয় না। তো যারা কাজ করছো তারা অবশ্যই বুঝবে। তো সবাই ভিডিও দেখবে। আর আজকে থেকে শুরু করলাম আমার সারাদিনের যে আমি কি করি সেটা একটা তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে বাবাও কাজ করে দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে, আর আমি ওদিকে কাজ করছি। সকালের টিফিন তো সব হয়ে গেছে, এবারে ঘরের এই বাকি কাজগুলো সারার পরে রান্নাবান্নাও করতে হবে। ও একটা ঘরে কত কাজ থাকে। আর আজকের তো আবার ভাইফোঁটার দিন। সবাই যাদের ঘরে ভাই বোন সবাই আছে তারা অনেক আনন্দ করছো। আমি এক সময় করেছি। আজকের আমার দাদা কোনো খোঁজ খবর নেয় না, বেশ 8-10 বছর হয়ে গেছে, আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। সে অনেক গল্প পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই মাছ এসছে, মাছ নিচ্ছি আর চিংড়ি নেব, সেগুলোই করব রান্না। আজ অন্য কিছু আর করব না। আর মাছ আর চিংড়ি রান্নাটা করব, সেগুলো আমি রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পরেই রান্নাটা করব, তোমরা তো দেখতেই পাবে। আর তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে তরকারি কি তরকারি করেছি, সেই ছোট্ট একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই অনেকে দেখেছো। তো এগুলো কাটাকুটি রেডি করে নিয়ে ভাবছিলাম যে আমি একবার স্নানটা করে নেব। সকালবেলা সব জামা কাপড় যেমন ঘুম থেকে উঠে সব করতে হয় সেগুলো করেছি। তো ভাবছিলাম যে স্নানটা করে তারপরেই রান্নাটা বসাবো, কিন্তু পরে দেখলাম যে পরে কারেন্ট চলে গেছিলো, আবার ট্যাঙ্কিতে জলও ছিল না, পাম্প চালাতে পারছিলাম না, সেই জন্য করিনি। তো আমি একেবারে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, কিছু করার নেই। তো ভাবলাম একবারে রান্নাটা করে নিই, রান্নাটা করে নেওয়ার পরেই তারপরে একবারে ফ্রেশ হয়ে যাব, স্নান করব। আর এদিকতে আমি ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলো অনেক দিন ধরেই রয়েছে। তো আমাদের চিংড়ি মাছ না হলে কেউ কচুরলতি খেতে চায় না। তো সেই জন্য অনেক দিন ধরে, 1 সপ্তাহ ধরে কেটে আমি ফ্রিজেই পড়েছিল। তো আজকে সেটাই করব। এদিকে সব কাটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাবা বলল যে আমি জামা কাপড়গুলো কেচে দিই, নাহলে তুই রান্না করছি অনেক দেরি হয়ে যাবে। আমি এদিকে জামা কাপড়গুলো কেচে দিই আর তুই রান্নাটা করে নে। তো এদিকে আমি বাইরে একটু ভাতও বসিয়ে দিলাম, আর এদিকে তো রান্না করছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। তো সারাদিনে আমি এটুকুই। আর মেয়েদের স্কুল থাকলে সেটা, এখন স্কুল তো ছুটি চলছে পুজোর জন্য। তো আর 2-3 দিনের অপেক্ষা, স্কুল খুলে যাবে। তো যাদের ভাইফোঁটা করছো অবশ্যই সবাই আজকের দিনটা অনেক আনন্দ করো, ভালো থাকো। কেউ সময় দিনটাকে বৃথা যেতে দিও না, নষ্ট করো না। সবাই অনেক আনন্দ করো, কেননা আজ এই আনন্দটা আছে, কাল নাও থাকতে পারে। কেননা আমাদের দিয়ে আমি বুঝি, আমার দিয়ে, কেননা একসময় এই দিনটা এলে খুব কষ্ট হয়, একসময় কত আনন্দ করেছি। তো সেই জন্যে বলছি কেউ সময় নষ্ট করো না, সবাই অনেক আনন্দ করো। তো আমি ছাদে চলে এসেছি, স্নান করাও হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দেবো। আর এদিকে আমার মেয়ে পুজো দিচ্ছে, আর ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো 1টা তো বেজে গেছে, দুপুর 1টায় বাজে। তো
জানি না কখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, ছাদে একটু ঘোরাঘুরি করে নিলাম জামা কাপড় মেলে দেওয়ার পরে। জামা কাপড় মেলে দিয়েই ঘোরাঘুরি করে তারপরে আমি নিচে চলে যাব। ঠাকুর ঘরে একটু গেলাম, ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে, আর আমার মেয়ে তো পুজো দিয়ে কমপ্লিট করে নিচে চলে গেছে। এবারে নিচে এসে বাবাকে খেতে দিয়ে দিলাম। এখন 1:20 হয়ে গেছে, তো বাবা অত ভাত খাবে না, সেই জন্য তুলেও দিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।